কাছাড়ে জীবন গ্রাম পঞ্চায়েতের টিলানগর জারলাইতল খাসপুরের একাংশ এবং সংলগ্ন সপ্তগ্রাম আজও জোটেনি রুকনি নদীর উপর একটি স্থায়ী সেতু। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে বাধ্য হচ্ছেন এলাকার বাসিন্দারা। স্কুলগামী শত শত ছাত্রছাত্রী, অসুস্থ রোগী, গর্ভবতী নারী, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সবার একমাত্র ভরসা একটি বাঁশের অস্থায়ী সাঁকো। বর্ষা এলেই নদীর জলের তোড়েই সাঁকো ভেসে যায় বা ভেঙে পড়ে, তখন বাধ্য হয়ে নৌকায় পারাপার করতে হয়, যা প্রতিদিনই ডেকে আনে নতুন শঙ্কা। এদিন এক সাংবাদিক সম্মেলনে এলাকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, তা আর প্রতিশ্রুতি নয়, তারা বাস্তব উন্নয়ন চান। রুকনি নদীর ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের কাছে জোরালো দাবি জানান তারা। তাদের বক্তব্য, একটি সেতু নির্মিত হলে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। কাছাড়ের সপ্তগ্রামে আজও বেহাল বাঁশের সাঁকো। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় মানুষদের। আজও জোটেনি রুকনি নদীর ওপর স্থায়ী সেতু। রুকনি নদীর সেতুর দাবিতে সোচ্চার এলাকাবাসী। কাছাড়ের জীবন গ্রাম পঞ্চায়েতের টিলানগর জারইলতলা খাসপুরের একাংশ এবং সংলগ্ন সপ্তগ্রামে আজও জোটেনি রুকনি নদীর ওপর একটি স্থায়ী সেতু। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে বাধ্য হচ্ছেন এলাকার বাসিন্দারা। স্কুলগামী শত শত ছাত্রছাত্রী, অসুস্থ রোগী, গর্ভবতী নারী, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সবার একমাত্র ভরসা একটি বাঁশের অস্থায়ী সাঁকো। বর্ষা এলেই নদীর জলের তোড়েই সাঁকো ভেসে যায় বা ভেঙে পড়ে, তখন বাধ্য হয়ে নৌকায় পারাপার করতে হয়, যা প্রতিদিনই ডেকে আনে নতুন শঙ্কা। এদিন এক সাংবাদিক সম্মেলনে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আর প্রতিশ্রুতি নয়, তারা বাস্তব উন্নয়ন চায়। রুকনি নদীর ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের কাছে জোরালো দাবি জানান তারা। তাদের বক্তব্য, একটি সেতু নির্মিত হলে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। কাছাড়ের সপ্তগ্রামে আজও বেহাল বাঁশের সাঁকো। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। আজও জোটেনি রুকনি নদীর ওপর একটি স্থায়ী সেতু। রুকনি নদীর সেতুর দাবিতে সোচ্চার এলাকাবাসী। নির্মাণ হয়েছে না? জি না, এটা তো দীর্ঘদিন থেকে নির্মাণ হন না। আজকেও মনে হয় আমরা 5-7 বছর থেকে নিজে সমাজের মানুষে বানাইছি। প্লাস টিলানগর মৌজা প্লাস ওদিকে নয়া বাজার একটা হয়েছে, রুকনি বাজার হয়। ও বাজারও মানুষ যাতায়াত করে করিয়া ইনো বর্মন বস্তির ছাত্র পাত্র সব আইন তারার কষ্ট দেখে আমরা গ্রামে বানাইছি এই জিনিসটা। 200 সমাজের মানুষে টিলানগর মৌজা অথবা ইসলামাবাদ মৌজার মানুষে মিলিয়া বানাইছি পাবলিকে, কিন্তু সরকারের কিচ্ছু দেয় না। স্কুল 2টা স্কুল আছে, 3টা স্কুল। এই 3টা স্কুলে প্রায় 2500 ছাত্র টিলানগর অথবা আমরা জীবনগ্রাম জিপি এই ছাত্রগুলো আওয়া যাওয়া বড় কষ্টর দেখে আমরা করছি। এই ব্রিজটা দুই মৌজার মানুষে বানাইছি।